হোটেলে খেতে গিয়ে এটা কি হলো আমাদের সাথে কল্পনাই করি নাই। আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা রাত 10:30টার পরে চলে গেছিলাম রহমানিয়া হোটেলে এখানে ডিনারটা করার জন্য। বাজারে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বড় আপুর সহকারী শিক্ষক এবং আপুর স্কুলের হেড স্যার এবং ওনার ওয়াইফ সবাই ছিল। টোটালি আমরা 5 জন ছিলাম। তো স্যার আমাদেরকে ট্রিট দিচ্ছিল। আমি তো ফার্স্টে এসে হাতটা ক্লিন করে নিচ্ছিলাম। আর অর্ডার দেওয়ার বেলায় কী অবস্থা হয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল আসলে নান আর চাপ খাওয়ার জন্য, কিন্তু এখানে সব স্টকে ছিল না, শেষ হয়ে গেছিলো। যেহেতু আমরা অনেক দেরিতে আসছি, লেট করে ফেলেছি। আর আমরা বাজারে গিয়েছিলামই মূলত এই কিউট কিউট পর্দাগুলো নেওয়ার জন্য। এইগুলো হচ্ছে আপুর স্কুলের জন্য, প্রাতিষ্ঠানিক জিনিস এগুলো। আর এগুলো নিতে চুজ করতে দামাদামি করতে অনেকটা দেরি হয়ে যায়। আর তারপরে এসে তো খাবারই আমরা ওইভাবে পাই না। আর রহমানিয়া হোটেলের এত বড় একটা নামকরা হোটেলের একটা জিনিস খারাপ লাগলো, এখানে প্রতিটা প্রায় টেবিলের নিচে ময়লার ঝুড়ি রাখা আছে। তো ওখানে ময়লা ওইভাবে কেউ ফেলছে না, সবাই যার যেমন পায়ের কাছে যেখানে সেখানে টিস্যু ছুঁড়ে ফেলে রেখেছে। মানে খুব নোংরা একটা পরিবেশ। অনেক লোক তারপরেও যাচ্ছে, খাচ্ছে। আর ফার্স্টে যে গ্রিলটা দিয়েছিল ওই লেগ পিসটাতে পোকা ছিল, মানে জীবন্ত পোকা, নড়ছিল পোকাটা। তো সেটা দেখে আপু রেগেই গেছিলো, চেঞ্জ করে দিতে বলছিল। ওরা বলছে কিছু না, তারপরে দেখালো যে পোকাটা নড়ছে, পোকার পাখা নড়ছে, তখন ওনারা চেঞ্জ করে দিল। আর ওই যে বাটি চলে এসেছে, রুটি ছিল আর গ্রিল ছিল, 2টা প্লেট ছিল, আর ওখানে চাটনি ছিল 3 রকমের, একটা কাঁচামরিচের ভর্তা, আর এটা মনে হয় শুকনো মরিচের ভর্তা। এখানে মেয়োনিজ দিয়েছিল না। আর অ্যারাবিয়ানটা অনেক ভালো, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ওখানকার খাবারের মানটাও ভালো, ওখানে মেয়োনিজটা দেয় অনেক বেশি, ঝালটাও অনেক ভালো। আর এখানে একটা শসার সালাদের মতো কিছু একটা ছিল, না চাটনি না সালাদ বুঝতে পারি নাই ওটা কি। আর ওটা মজাও ছিল না। আমি তো ঝালগুলো সব খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমি ঝালখোর, আর আপু মোটেও ঝাল খায় না। আর এখানে রুটি ছিঁড়তে আমার না 12টা বেজে যাচ্ছিল। ভাবতেই পারিনি হোটেলে আসার পর আমাদের সাথে এমন কিছু হবে। মানে এদিকে তো খাবার একই ছিলই না, তারপরেও যেহেতু পাওয়া গেল যতটুকুই, তারপরেও ওখানে আবার পোকা ছিল। আর ওই যে দেখছেন না, ওটা কী পরিমাণ পুড়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। আর এখানে আচার মানে 3টাই আমি ফাঁকা করে দিয়েছি, আমার তো ঝাল অনেক ভালো লাগে। আর ম্যাম খেয়েছিল না। তারপরে আমাদের একটাই যে এই ভাজাটা দিয়ে গেল, এখানে কি কি আছে তো আমি চাবানোর সময় বুঝতে পারলাম শুধু ধনিয়া, আর সাথে কিছু হয়তো বা ছিল, জানি না। দেন আমরা চলে আসলাম। আর নিচে স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে কথা বলছিল, তো আমি ওনাদের থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমার ভয়েসটা ইগনোর করবেন গাইস।